ওর বাপের বাড়ি থেকে কি কইছিল? একটা হুন্ডা দিব, দিছে। একটা ফ্রিজ দিব কইছিল, সেটাও দেয় নাই। ও মাসুম, ও ছায়া জানে এই বাড়িতে না থাকে আমি কইয়া দিলাম। আমার বাড়ি থেকে কেন আপনার ঘরে হুন্ডা ফ্রিজ কিনা দিব? আপনারা কিনা নিতে পারেন না? আমার বাড়ি থেকে এসব দিতে পারবো না। দেখছো কেমনে করে বুকের উপর কথা কয়? কাউরে মানে মানে না। তুই আজকে ওরে তালাক দিবি কই দিলাম। আম্মা, এটা আপনি কি কইতাছেন? হুন্ডা ফ্রিজের লেগা আমার সংসার ভাঙ্গা যাইবো? আপনি মা হইয়া ছেলেরও কইতাছেন তার বউরে তালাক দিতে? তোমরা ওরে বুঝাও, তোমরা করে এই সেরিস থেকে এই মাইয়ার সাথে ভালো ঘরের মাইয়া আমি ওরে বিয়া করামু। মাসুম, আম্মা যা বলে তুমি তাই শুনো। আমরা সবাই মিলে তোমার লিগে মাইয়া দেখো। আমার কথা শোন, এই বাড়িতে কেউ আমার কথার বাইরে যায় না, যেভাবে বলে সেভাবে করে। ভাবি, আপনার অন্তত আমার লগে এমন করেন না। আমার সংসার থেকে তাড়াই দিন না, আমার সংসারটা ভাঙ্গেন না। মাসুম, তুমি একটু চুপ থাকো না, আমি দেখতেছি বিষয়টা। তোর বউ সবাই লোকে খারাপ ব্যবহার করে। তোমরা এগুলো কি শুরু করছো? তোমরা একটু থামো না, দয়া করে একটু থামো, একটু চুপ থাকো। আগে কি হয়েছে ব্যাপারটা আমার একটু বুঝতে দাও না। আরে চোখে কি পট্টি দিয়া ঘুমা? চোখ হ্যাঁ, বাপের বাড়ি থেকে কি কথা কইছিল? কইছিল না একটা হুন্ডা দিব, দিছে দেয় নাই। এই মুরত তো আগে হয় নাই। একটা ফ্রিজ দিব কইছিল, ঠিক আছে মানলাম। হুন্ডা না দেখ, একটা ফ্রিজ দিব কইছিল না? সেইটাও তো দেওয়ার মুরাদ হয় নাই। যদি কোনো সময় ভুল কইরা আমরা কোনো বিপদ আপদে পড়ি, দুই চার আনা পয়সা হাওলা থাকতে চাই, সেইটা দিতে পারবো? সেইটাও দেওয়ার মুরাদ নাই। অতএব এই মাইয়া এই বাড়িতে আমগুলোকে কোনো ভাবেই যায় না, আর যাইবো না। এই লেগে মাইয়ারে তুই তালাক দিবি। তোমার এই ছেলের অনেক জ্ঞান, কিন্তু 2 টাকা কামানোর মরদ নাই। তুমি যদি তোর বউর এত গোলাম হয়ে থাকোস, তাহলে আলাদা থাক। আমার ইনকাম করা টাকায় তোর বউ আর তুই চলতে পারবি না। আচ্ছা ভাইজান, আমি বুঝলাম না কনার অপরাধটা কি। তুই যদি এই মাইয়ারে তালাক না দেস, তাহলে আমি আর এই বাড়িতে থাকুম না কইয়া দিলাম। তুমি এটা কি বললা? আমি যা বলি সেটা ঠিক বলি। তোর কাছে মায়ের জীবন বড় নাই বউ বড়? সেইটা কো আগে, এই বিচার কর। আম্মা, আমি কোনো যুক্তি তর্কে যাইতে চাই না। দুনিয়ার সবচেয়ে আপন হইলা তুমি। তোমার জীবন আমার কাছে মূল্যবান। দে তালাক গেলো, চুপ করে খারাপ আছিস কেন? তালাক দে। দে। কনা, তুমি আমার মাফ করো, আমি তোমার সাথে সংসার করতে চাই না। সবার আগে আমার মা। তোমার আমি তালাক দিয়ে দিতেছি। তালাক দে আবার দে। দে দে, কো এক তালাক, 2 তালাক, 3 তালাক। ভালো করে তালাক দাও, কানের ভিতরে ঢুকাইয়া দে। কষ্ট কেন? কিছে এখনো খারাপ দিছস কেন? শুনছ না আমার পোলা তোরে তালাক দিয়ে গেছে? এবার তো বাইরে আসা যা। বাইরে, আজ থেকে তোর নতুন জীবন শুরু। ওই ডাইনিটা পুরো বাড়িটা দখল করে রাখছিল। আমি তো সব সময় চাইতাম ওই বাড়ি থেকে যেন ডাইনিটা চলে যায়। আজকে থেকে তোমার যত দায় দায়িত্ব, যত ভালো মন্দ সবকিছু আমি দেখুম। তুমি কোনো চিন্তা করো না, যা কিছু লাগবে আমারে কইও। তোমরা শান্তি হইছো না? তোমাকে কথা মতো তো কাজ করছি, তোমাকে কথা মতো বিদায় করছি। এখন চুপ থাকো না, দেন বেশ বেশি করে দেন। আপনারা শান্তি করেন। আপনারা জানেন ওই ডাইনিটার জন্য আমি আমার আব্বা আম্মার কাছে কত কথা শুনছি। আম্মা আব্বা সব সময় কইতো ওই মাসুমের বউ যখন কোনো কিছু নিয়ে আসে নাই, তাহলে তুই এত জিনিস নিয়ে যাবি কেন? ওর জন্য আমি কোনো কিছু আনতে পারি নাই, নাহলে আমি কত কিছু নিয়ে আইতে পারতাম। হ্যাঁ মা, তোমার বৌমা ঠিক কথাই কইছে। করো মা করো, ভালো করে গোসল করাও, ভালো করে পানি ঢালো। বাইরে, উপরওয়ালার কাছে অনেক শুক্রিয়া যে আমরা কত বড় ঝামেলা, কত বড় বিপদ থেকে বাইসা গেছি। চুপ করবো।